গীতা আমাদের ছাত্র জীবনে আসলে কিভাবে সহায়তা করে, গীতা কিভাবে জীবন বদলায়, আত্মবিকাশের বাস্তব পন্থা আমরা এখন দেখব। আত্মশক্তি বিকাশ ও আত্মনির্ভরতা অর্জন, এটা কিভাবে করা যায় আমরা এখন এটা দেখছি। গীতা অনুযায়ী আত্মনির্ভর হতে গেলে নিজেকে নিজের বন্ধু বানাতে হবে। এই শিক্ষাটা গীতার 6ষ্ঠ অধ্যায়ে ৫ম নাম্বার শ্লোকে ভগবান আমাদেরকে দিয়ে গেছেন। নিজেকে নিজের বন্ধু বানাও। আমি একটু আগেও বলেছি, আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করতে হবে। আত্মাই আত্মার শত্রু এবং আত্মাই আত্মার বন্ধু। তাহলে আমি যদি আত্মাকে আত্মার শত্রু না বানিয়ে আত্মাকে আত্মার বন্ধু বানাতে পারি, তাহলে জীবনে চলার পথটা আমার অত্যন্ত সুন্দর হবে। আর আত্মাই যদি আত্মার শত্রু হয়ে যায়, আমার নিজের গৃহেই যদি আমার শত্রু আমার জন্য উপস্থিত হয়ে যায়, তাহলে সেই গৃহ কোনোদিন টিকতে পারে না। তাই আত্মাকে আত্মার বন্ধু বানাতে হবে। গীতা 6ষ্ঠ অধ্যায়ে শিক্ষা দিচ্ছে, নিজেকে নিজের বন্ধু বানাও, উদ্ধরেত আত্মানম আত্মানম, অর্থাৎ নিজেই নিজেকে উত্তরণ করতে পারো, নিজের শত্রু আবার নিজেই, এটাও মাথায় রাখতে হবে। এটি শেখায় ব্যক্তিত্ব গঠনের মূল নিয়ন্ত্রণ বাইরের কারো নয়, নিজের হাতে। তাই গীতা আত্মবিশ্বাস গড়ে তোলে, নৈরাশ্য দূর করে, অভ্যাস ও নিয়মানুবর্তিতার গুরুত্ব শিক্ষা দেয়। 6ষ্ঠ অধ্যায় 35 নম্বর শ্লোকটা একটু খুলে দেখবেন। স্থির বুদ্ধি হওয়া মনোবিজ্ঞানসম্মত পাঠ। এখন আমরা একটু দেখছি গীতার 2য় অধ্যায়ে শ্লোক 55 থেকে 72 একটু দেখবে। স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যাখ্যা করায় সেখানে বলা হয়েছে সুখ দুঃখে সমভাব থাকা, ইন্দ্রিয় সংযমী হওয়া, আকর্ষণ বিকর্ষণের নিজেকে ঊর্ধ্বে রাখা। আধুনিক মানসিক স্বাস্থ্য, মাইন্ডফুলনেস, রেজিলেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, এসব গুণ গীতা বহু বছর আগে ব্যাখ্যা করে গেছে, কিন্তু আমরা অধ্যয়ন করি না, তাই জানি না। এখন আমরা দেখব ষড়রিপু। ছাত্র জীবনে গোপন শত্রু ও গীতা দ্বারা নিয়ন্ত্রণ পদ্ধতি। এই ষড়রিপু হচ্ছে ছাত্র জীবনের একমাত্র গোপন শত্রু, যারা গোপনে থাকে কিন্তু ছাত্র জীবনটাকে ধ্বংস করে দেয়। এখন আমরা জানবো এই আমার ছাত্র জীবনে যে এত গোপন শত্রু এই ষড়রিপুকে গীতা দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। চলুন একটু জানি। ষড়রিপুগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি আগে জানি। এদের প্রভাবগুলো কি কি, আমি কিভাবে বুঝবো এগুলোকে যে আমাকে দিন দিন ডিস্ট্রয় করছে, ধ্বংস করে দিচ্ছে। চলুন বোঝার লক্ষণগুলো একটু দেখি। গীতা কি বলছেন? বলছে মন বিভ্রান্ত হয়, এই সময় ফোকাস হারায়। তাহলে বুঝতে হবে ষড়রিপুগুলো আমাকে দিন দিন ক্ষতি করছে। 2 নাম্বার, স্মৃতি দূষিত হয়। 2য় অধ্যায় 63 নম্বরের শ্লোকে ভগবান বলছে স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ। তারপরে কি হয়? জীবনের লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটে। তারপরে কি হয়? মানসিক অস্থিরতা, বিষাদ, হীনমন্যতা সৃষ্টি করে। যদি এই লক্ষণগুলো দেখি তখন আমাকে বুঝতে হবে যে এই গোপন শত্রুগুলো আমাকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে। তাহলে এটা বুঝলাম। বুঝার পর এখন নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এই ষড়রিপুগুলোকে কিভাবে ঠেকাবো, চলুন দেখি। ষড়রিপু গীতা দ্বারা নিয়ন্ত্রণ আমরা এভাবে করব। কামকে নিয়ন্ত্রণ করতে হলে সেটা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। গীতার 3য় অধ্যায়ে 41 নম্বর শ্লোকটা খুলে দেখবেন কি বলছেন। কামকে পাপের আসন বলে দমন করতে বলেছে। তারপরে ক্রোধকে আমরা কিভাবে গীতা দ্বারা নিয়ন্ত্রণ করব? মিতভাষিতা, দয়া, এর মাধ্যমে ক্রোধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটার শিক্ষা ভগবান কোথায় দিয়েছেন? 2য় অধ্যায় 62-63 নম্বর শ্লোকগুলো দেখবেন। ইন্দ্রিয় চিন্তার আসক্ত হয়ে ক্রোধ জন্ম নেয়, তাই এর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তারপরে কি আছে? লোভকে গীতার দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? লোভকে নিয়ন্ত্রণ করতে পারি সন্তুষ্টি ও দানের মাধ্যমে। এটা কোথায় আছে? 16 অধ্যায় 21 নম্বর শ্লোকে দেখবেন। লোভ, কাম ও ক্রোধ নরকের 3টি ধার, তাই একে নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তারপরে 4 নম্বরে কি আছে? মোহকে গীতা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি জ্ঞান ও বিশ্লেষণের মাধ্যমে। 5ম অধ্যায়ে 8 ও 9 নম্বর শ্লোকগুলো দেখবেন।
আমি কিছু করি না এই উপলব্ধি মোহ দূর করে, যে যা করাচ্ছেন ভগবান করাচ্ছেন, আমি কেবলমাত্র উপলক্ষ, আমি কিচ্ছু করছি না। যদি এই ধারণাটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে মোহটা দূরে চলে যাবে। পঞ্চম অধ্যায় 8 ও 9 নম্বর শ্লোকগুলো খুলে দেখবেন। ঈর্ষা, প্রীতিরোধ ও তুলনাবিহীনতা এর মাধ্যম দিয়ে আমরা ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি। 12 ও 12তম অধ্যায় দ্বাদশ অধ্যায় 13 ও 14 নম্বর শ্লোকগুলো দেখবেন। অধ্যিষ্ঠা সর্বভূতানাম, কেউকে ঈর্ষা না করে ভালোবাসতে শেখায় এই গীতা। আপনি যদি কাউকে ঈর্ষা না করে ভালোবাসতে শিখেন তাহলে আপনার মধ্যে ঈর্ষাটা আসবে না। যদি ভালোবাসা তৈরি করতে পারেন ঈর্ষা এমনিতেই দূরে চলে যাবে। 6 নাম্বার অহংকার। এই অহংকারকে কিভাবে আমরা দূর করতে পারি, গীতার মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আত্মস্মরণ ও অহম ব্রহ্ম, মানে আমি ব্রহ্ম। গীতার অষ্টাদশ অধ্যায়ে 58 নম্বর শ্লোকটা দেখবেন। মচ্ছিত সর্বদুর্গাণি, অর্থাৎ অহংকার ত্যাগ করলে আমার চলার পথ সহজ হয়। এইটা যদি আমি করতে পারি তাহলে আমরা এইভাবে ষড়রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার চলুন জানি যে চরিত্র গঠনে গীতার ভূমিকা। ছাত্র জীবনে চরিত্রটা গঠন করাটা অত্যন্ত জরুরি। যদি আপনি ছাত্র জীবনে সঠিক চরিত্র গঠন করতে পারেন তাহলে ভগবানকে লাভ করার পথে অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন। তাহলে এই গীতা দ্বারা কিভাবে আমরা চরিত্র গঠন করতে পারি? গীতা শুধু বিশ্বাস নয়, ব্যবহারিক নীতির শিক্ষা দেয় এই গীতা। গুণতত্ত্ব অনুসারে মানুষকে 3 ভাগে ভাগ করে গীতা। কি কি ভাগ? সত্যগুণী, রজগুণী, তমগুণী। সত্যগুণীর লক্ষণ কি কি? সত্যবাদী হবে, সংযমী হবে, জ্ঞানী হবে। রজগুণীর লক্ষণ হচ্ছে তিনি কর্মপ্রবণ হবে, উচ্চাকাঙ্ক্ষী হবে, অস্থির হবে। তমগুণীর লক্ষণ হচ্ছে তিনি অলস হবে, অজ্ঞ হবে, নেতিবাচক হবে। এবার আপনারা নিজেরাই নিজেদেরকে যাচাই করতে পারবেন আপনি সত্যগুণীর কাতারে পড়েন, রজগুণী না তমগুণী। ছাত্র জীবনে সত্যগুণ বৃদ্ধির জন্য গীতা বলে ধ্যান ও নিয়মিত সাধনা করো। 6ষ্ঠ অধ্যায় 10 থেকে 15 নম্বর শ্লোকগুলো দেখবেন। সংসর্গে বিসর্গন হও। 2 নম্বর কি বলছেন? সংসর্গে বিচক্ষণ হতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 3য় অধ্যায় 34 নম্বর শ্লোকটা দেখবেন। তারপর কি শিক্ষা দিচ্ছে? পবিত্র আহার নিদ্রা ও সৎসঙ্গ রাখো। নিজেকে পবিত্র আহার নিদ্রা ও সৎসঙ্গের সাথে যুক্ত রাখো। 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকটা একটু খুলে দেখবেন। এভাবে চরিত্র গঠনের ভিত্তি হয় সুচিতা, আত্মবিশ্বাস ও শুদ্ধাচার। এই 3টা যদি আমাদের মধ্যে থাকে, আবারও বলছি, সুচিতা, আত্মবিশ্বাস ও শুদ্ধাচার, এই 3টি যদি আমার মধ্যে তৈরি করতে পারি আমার চরিত্র গঠনটা অত্যন্ত সুন্দর হবে। 5 নাম্বার, ছাত্র জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্য জিনিস, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। গীতার আলোকে ছাত্র জীবনের মূল ভিত্তিটা অর্থাৎ ব্রহ্মচর্যটা আমরা কিভাবে করতে পারি সেটাই জানবো এখন। ব্রহ্মচর্য মানে শুধু যৌন সংযম নয়, এটি বৃহৎ অর্থে যদি আমরা জানি যে আসলে ব্রহ্মচর্যটা কি, সেটি হচ্ছে যে মন, ভাগ্য ও শরীরের সংযম। এটাই হচ্ছে ব্রহ্মচর্য। আবার হচ্ছে জ্ঞান ও সাধনায় নিজেকে নিয়োজিত রাখা। প্রথম অবস্থায় হচ্ছে মন, বাক্য ও শরীরের সংযম, দ্বিতীয়ত জ্ঞান ও সাধনায় নিজেকে নিয়োজিত রাখা। এটাই হচ্ছে ব্রহ্মচর্য। কিন্তু আমরা ব্রহ্মচর্য মানে বুঝি হয়তো যৌন সংযম রাখা, না। ব্রহ্মচর্য একটা গভীরতম উপলব্ধি, একটা গভীরতম জ্ঞান। গীতার অষ্টাদশ অধ্যায়ে 11 নম্বর শ্লোকটা একটু দেখবেন। ব্রহ্মচর্য মনন, এই শ্লোকটা দিয়ে কি বোঝাচ্ছে? ব্রহ্মচর্য মচরত, মানে এই শ্লোকটা দিয়ে বোঝাচ্ছে ব্রহ্মচর্য অবলম্বনকারী ব্যক্তি ব্রহ্ম উপলব্ধি করেন। আবারও বলছি, ব্রহ্মচর্য অবলম্বনকারী ব্যক্তি ব্রহ্ম উপলব্ধি করেন। এই কথাটার পরেও কি নিজেকে ব্রহ্মচর্য পালনে আমরা নিজের এই পথ চলাটাকে এগিয়ে দিতে পারি না? ছাত্র জীবনে ব্রহ্মচর্য মানে হচ্ছে মোবাইল গেম, অনৈতিকতা থেকে বিরত থাকা, সময়ের সঠিক ব্যবহার,
নিয়মিত অধ্যয়ন, ধ্যান ও সংকল্প। আমরা কি এগুলো করি? আমরা কি ব্রহ্মচর্য রক্ষা করছি? নিজেদেরকে প্রশ্নটা করবেন আজকে। গীতা ছাত্রকে আত্মনির্ভর হতে কিভাবে শেখায়? আসলে নিজেকে বর্ষার পথ চলার শিক্ষাটা গীতা আমাদেরকে কিভাবে দেয়? গীতার 8ম অধ্যায়ে যদি 28 নম্বরের শ্লোকটা একটু দেখি, তাহলে দেখি আত্মদীপ ভব, নিজের অর্থাৎ নিজেকে আলো বানাতে শিক্ষা দিচ্ছে, নিজেকে প্রদীপ বানাতে শিক্ষা দিচ্ছে। আলো, নিজেকে আলো যদি বানাতে পারো জীবনটা অনেক সুন্দর হবে। গীতা প্রতিটি ছাত্রকে শেখায় নিজের উপর নির্ভর করো, প্রচেষ্টায় বিশ্বাস রাখো, পরনির্ভরতা ত্যাগ করে নিজেকে শক্তি জাগ্রত করে, মানে নিজের ভিতরে শক্তি জাগ্রত করে নিজেকে একটা শক্তি পিণ্ডে রূপান্তর করো, নিজেকে নিজে আলো বানাও। তাহলে অন্ধকারে তোমার অন্যের অপেক্ষা করতে হবে না যে কে আমাকে আলো দেখাবে। নিজেকেই নিজে আলো বানাও, যেন নিজে হাজারো অন্ধকার দূর করতে পারো। প্রেম সে বলো না, রাধে রাধে। এখন আমরা দেখব কর্মযোগের শিক্ষাটা কিভাবে দিচ্ছে। গীতা 3য় অধ্যায়ে কর্মযোগ ব্যাখ্যা করেছে। যদি নিজের কাজ ন্যায্যভাবে নিষ্ঠা ও আনন্দ নিয়ে করা যায় তবে ভবিষ্যৎ নিজের গঠিত হয়। যদি নিয়ন্ত্রণ না করা হয় ষড়রিপু, তবে কি ক্ষতি হবে? একটু চলো জানি। অনিয়ন্ত্রিত রিপুগুলো আমাদেরকে কিভাবে দুর্বল করে দেয়? কাম আমাদেরকে মস্তিষ্ক দুর্বল করে দেয়, একাগ্রতা ভেঙে দেয়, বিকৃত অভ্যাস গড়ে তোলে এই কাম। ক্রোধ আমাদেরকে কি করে? ক্রোধ আমাদেরকে সম্পর্ক নষ্ট করে দেয়, হিংসা জন্মায়, আত্মধ্বংসের পথ তৈরি হয়। লোভ অসৎ পথে টেনে নিয়ে যায়, আত্ম অসন্তুষ্টি তৈরি হয়। মোহ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটায়। ঈর্ষা আমাদেরকে সৃষ্টি করে দুঃখবোধ ও হীনমন্যতা বাড়ায়। অহংকার কি সৃষ্টি করে? জ্ঞান ঢুকে না মাথায়, উন্নয়ন ব্যাহত হয়। অহংকার যখন আমার ভিতরে থাকবে, আমার ভিতরে কখনো জ্ঞানের প্রবেশ ঘটবে না। তাতে করে কি হবে? আমাদের নিজের আত্ম উন্নয়ন ব্যাহত হবে। তাহলে আমরা পাঠের উপসংহারটা কি বলতে পারি? পাঠের সমাপ্তিটা কি দাঁড়ালো? গীতা ইকুয়াল টু, মানে গীতা সমান সমান কি বলতে পারি? আত্মনির্ভরতার পাথেয় প্লাস চরিত্র নির্মাণের হাতিয়ার যোগ মনোবিজ্ঞানসম্মত উন্নয়ন পদ্ধতি। এই 3টার সংমিশ্রণ হচ্ছে গীতা। আবার কি বলতে পারি? গীতা সমান, একটু নোট করবে তোমরা, আত্মনির্ভরতার পাথেয়, চরিত্র নির্মাণের হাতিয়ার যোগ মনোবিজ্ঞানসম্মত উন্নয়ন পদ্ধতি। এই মিলে হচ্ছে গীতা। একজন ছাত্র যদি গীতাকে দৈনন্দিন জীবনে মেনে চলে তবে সে ধৈর্যশীল হবে, আত্মবিশ্বাসী হবে, দায়িত্ববান হবে ও সমাজের নেতৃত্ব দানকারী হয়ে উঠতে পারবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে জীবনে আমরা এগিয়ে চলতে পারবো। আজকের এই আলোচনাটা আমরা আমাদের সমাজে ছড়িয়ে দিব। তোমাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তোমরা এখানে যারা ছাত্রছাত্রীরা আছো, ইয়াং জেনারেশন আছো, এই ধর্মীয় কথাগুলো তোমার সনাতনী প্রত্যেকটা ভাই বোন বন্ধু বান্ধব প্রত্যেককে ছড়িয়ে দিবে, শেয়ার করে দিবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে। এই গীতা যেখানেই ভাগবত আসরে যাবে তাদেরকে নিয়ে আসবে। তাহলে কি হবে জানো? তোমারও পূর্ণ হবে, কারণ তোমার দৌলতে তারা শিখছে, জানছে। কিন্তু তুমি তো পূর্ণ হবে সেটা ভেবে তুমি তাদেরকে আনবে না বা তাদেরকে এই ধর্মীয় ভিডিওগুলো শেয়ার করবে না। কারণ গীতা তোমাকে শিক্ষা দিয়েছে কর্মের ফল কি হবে সেটা না ভেবে কর্ম করতে। ফলের আশাটা করবে না, তুমি পূর্ণ হবে না পাপ হবে সেটা ভেবে কর্ম করবে না। তোমার দায়িত্ব সনাতনী হিসেবে অন্য সনাতনীদের ধর্মীয় ভিডিওগুলো শেয়ার করে দেওয়া, তাদেরকে উদ্বুদ্ধ করা যে এই ক্লাসগুলো করো, এই ভাগবত আসরে চলো, নিজেকে জানার প্রয়োজন। তুমি সনাতনী হিসেবে যদি না বলতে পারো তোমার আদি পিতাকে, তুমি সনাতনী হিসেবে যদি না জানো তোমার আদি মাতাকে, তুমি কার সন্তান, তুমি পৃথিবীতে কেন এসেছো, তোমার কর্ম কি, তোমার গতি কি, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমার কাছে না থাকে সনাতনী হিসেবে তুমি ব্যর্থ। আর এই 84 লক্ষ জন্মের শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম পেয়ে তুমি ব্যর্থ। তাই তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, জীবনকে আগামীকাল নয়, রাত্রি থেকে নয়, এখন থেকে, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তনের প্রয়াস তৈরি করো
এবং সেটা গীতার আলোকে, কারণ গীতাই জীবনের লাইফ ম্যানুয়াল। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আজকের মতন আমরা ভাগবত গীতার আলোচনা, শ্রীমদ্ ভাগবত তত্ত্ব রসামৃত এখানে সমাপ্তি করছি, বিশ্রাম দিচ্ছি, কারণ একটু সময় বাদে ওই পাশে প্রসাদের আয়োজন এবং একটু আরতি কীর্তন হবে। আগামীকাল আমরা আবার এখান থেকে শুরু করব। ওম ইয়দক্ষরম পরিভ্রষ্টম মাত্র হীনঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জীবনে সর্বদা চলতে বসতে উঠতে ঘুমাতে সর্বদা রাধায় নামটি মনে রাখবেন। এই নামটি আপনার জীবনের দুয়ার খুলে দেবে। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম তম গতি পরমেশ্বর। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হরম্বম প্রণয়াম্যহম। ওম নমঃ বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈ তৈ নমো নমঃ। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই বাহু তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সকলের মঙ্গল করুক। পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মঙ্গল হোক। সকলে যেন আমরা ভগবানের পাদপদ্ম লাভ করতে পারি। আমরা প্রত্যেকের জন্য এই প্রার্থনা করি। জয় জয় শ্রী রাধেশ্যাম। প্রত্যেককে আমার নমস্কার। জয় জয় শ্রী রাধে।